নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক মানুষ আছেন যারা একটা মস্ত বড় ভুল করে থাকেন এবং সেই ভুলটার জন্য তাদের বিজনেস কিন্তু পুরো নষ্ট হয়ে যায়। এক্কেবারে সে আর কামব্যাক করার কোনো পরিস্থিতি থাকে না। তো সেই কারণে আমি আপনাদের বলবো এই ভুলটা কোনোভাবে করবেন না। সেই ভুলটা কি? এটা বহু মানুষ আমাদের সাথে ফোনে যখন কথা হয়, প্রচুর মানুষ, যেখানে বিজনেসের কোনো প্রবলেম নেই, কোম্পানির কোনো প্রবলেম নেই, কিন্তু খুব ছোট্ট একটা মিস্টেক, একটা ইগোর লড়াইয়ের জন্য, ইগো ঠিক বলবো না আমি, যাদের সাথে একটা কি বলবো, একটা ইমোশনাল ব্যাপারের জন্য তারা বিজনেস কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় এবং তারা বিজনেসটাকে আর কাজই করতে চায় না। এরকম প্রচুর মানুষের সাথে আমার কথা হয়েছে যারা এই ভুলটা করে। সেটা হচ্ছে আপলাইনের সাথে কোনো সমস্যা। আপলাইনের সাথে সমস্যা ইন দ্য সেন্স, আপনার আপলাইন কোনো কারণে, আপনার আপলাইনের সাথে আপনার কোনো ক্ল্যাশ হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, যে কারণে আপনি বিজনেস ছেড়ে দিয়ে চলে গেছেন। এটা বহু মানুষ করেছে। বা আপলাইন আপনার কোনো কাজের ক্ষেত্রে আপনার টিমের কোনো ক্ষতি করেছে, এরকম অনেক আছে। আপলাইন ধরুন, যাকে দেখে আপনি বিজনেসে জয়েন করেছিলেন, যার হাত ধরে আপনি বিজনেসে এসেছিলেন, সেই মানুষটাই হয়তো বিজনেস ছেড়ে দিয়েছে। আপনি তখন সে মানুষটা আপনাকে জয়েন করেছিল, সে হয়তো 6 মাস পর বা 1 বছর পর সেই বিজনেস ছেড়ে হয়তো অন্য কোনো কাজ করছে বা অন্য কোনো কোম্পানিতে চলে গেছে। সে আপনাকে বলছে সেই কোম্পানিতে যাওয়ার জন্য, বা আপনার টিমের যারা ডাউনলাইন আপনি তৈরি করেছিলেন তাদেরকে সে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, ভুলভাল বোঝাচ্ছে, এরকম বহু কিছু হয়। বা আপনি আপলাইনের ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছেন, আপলাইন সেই আপনি যাদেরকে ডাইরেক্ট জয়েন করিয়েছিলেন সেই মানুষগুলোকে সে তার নিজের ডাইরেক্টে জয়েন করানোর চেষ্টা করছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি সিম্পল একটা জিনিস বলবো, এরকম আপলাইনের থেকে দূরে থাকুন। এটা আপনাকে বুঝে নিতে হবে সেই মানুষগুলো কেমন। অন্ধভক্তি করবেন না কারোর প্রতি, বিশ্বাস আপনি করুন, বাট অন্ধবিশ্বাস করবেন না, কারণ এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। অন্ধবিশ্বাস করবেন না যে তার ওপর সব কিছু ছেড়ে দিলাম। নিজে করুন এবং একটা জিনিস ভাবুন যে কেরিয়ারটা কিন্তু আপনি কিন্তু আপনার আপলাইনের ঝগড়ার জন্য বা ঝামেলার জন্য কিন্তু আপনি এই বিজনেসে আসেননি। আপনি নিজের কেরিয়ারের জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু এই বিজনেসে এসেছিলেন। নিজের ফ্যামিলিকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য এই বিজনেসে এসেছিলেন। তো সামান্য একটা মানুষের সাথে ঝামেলার জন্য আপনি বিজনেস যদি ছেড়ে দেন, সেটা কি ঠিক? আপনার স্বপ্নগুলোর তাহলে কি হবে? নিজে একবার চিন্তা করে দেখুন। নিজের স্বপ্ন নিজে পূরণ করুন। সেই মানুষটার সাথে আপনার যদি ক্ল্যাশ হয়ে থাকে, সেই মানুষটার সাথে আপনি কোনো কাজ করবেন না, তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখার দরকার নেই। আপনি নিজের কাজটা নিজে করতে নিজের কাজ নিজে করতে থাকুন। নিজে শিখুন কীভাবে প্ল্যান দেখাবেন, কীভাবে ফলো আপ করবেন, কীভাবে টিমকে তৈরি করবেন, টিমকে কী করে মোটিভেট করবেন, সেই জিনিসগুলো আপনাকে নিজেকে শিখতে হবে। তো নিজে শিখুন, নিজে করুন, যাতে আপনার কারুর হেল্পের দরকার না থাকে। আর ভেস্টিজে স্পেশালি তো এমন একটা সিচুয়েশান, ভেস্টিজে যদি আপনার এরকম কিছু হয়, ভেস্টিজের ট্রেনিং সিস্টেম, এডুকেশন সিস্টেম এতটাই স্ট্রং যেখানে আপনার কোনো আপলাইনের প্রয়োজনই পড়ে না। কারণ ভেস্টিজের বাই ডিফল্ট এত সুন্দর এডুকেশন সিস্টেম আছে, এত সুন্দর ট্রেনিং সিস্টেম আছে, যেখানে কোনো আপলাইন ছাড়া আপনি কিভাবে বিজনেস করবেন, আপনার প্রোডাক্টের নলেজ বলুন, বিজনেসের নলেজ বলুন, সব কিছু আপনি ভেস্টিজ সিস্টেমে আপনাকে শেখানো হয়। তো কোনো মানুষের যদি আপলাইন না থাকে না, সে আরামসে কিন্তু বিজনেসটাকে করে নিতে পারে, যদি সে মনে করে যে হ্যাঁ আমি করব। এটা হচ্ছে মেন বিষয়। তো এরকম আমাকে অনেকে বলে যে স্যার আমার আপলাইন এই করেছে, আমার আপলাইন বিজনেস ছেড়ে চলে গেছে, আমার আপলাইন টিমকে ভুলভাল বুঝিয়েছে, বা আমার টিমের লোক, আমার ডাউনলাইন ছিল, সেই ডাউনলাইনকে সে জোর করে ভুলভাল বুঝিয়ে তার ডাইরেক্ট লেগে জয়েন করিয়ে নিয়েছে, তার বেশি বেনিফিট হবে বলে। এরকম বহু কেস হয়েছে এবং সে আপলাইনকে আর পছন্দই করে না। তার সাথে এত ঝামেলা আপলাইনে, সে হয়তো বিজনেসটাকে তৈরি করেছিল, সেই কারণে আজকে সে রেগে গিয়ে বিজনেসটাকে ছেড়ে দিয়েছে এবং সে ডিসিশন নিয়েছে সে নেটওয়ার্ক মার্কেটিংই করবে না। এটা মস্ত বড় ভুল আপনার জীবনের। আপনার ওই একটা মানুষের ঝামেলার জন্য আপনি নিজের লাইফের স্বপ্ন, নিজের ফ্যামিলির স্বপ্ন সব কিছুকে স্যাক্রিফাইস করছেন। এটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাইড নয়। তো নিজের কেরিয়ার নিজে তৈরি করুন, নিজে শিখুন। আপলাইনের কোনো প্রয়োজনে একটা জিনিস মাথায় রাখবেন, যে ছেলেটা বা যে মেয়েটার বাবা নেই না, বাবা মা নেই, সে কিন্তু নিজে অনেক বেশি ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা দেখবেন, আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখবেন। যার বাবা মা আছে, বাবা মা সব কিছু করে দিচ্ছে, সব প্রতি পদে পদে বাবা মা তাকে হেল্প করে, প্রত্যেক মুহূর্তে হেল্প করে, ছেলেকে বা মেয়েটাকে কিছু ভাবতেই হয় না। সেই ছেলেটা বা মেয়েটা যত না স্ট্রং হয়, যার ছোটোবেলা থেকে বাবা মা নেই, মারা গেছে, সেই ছেলেমেয়েটা সে কিন্তু যথেষ্ট ম্যাচিওর্ড এবং তার লাইফের প্রতি যথেষ্ট সিরিয়াস এবং সে যথেষ্ট সব দিক থেকে সে পাকাপোক্ত। এটা আপনি ভালো করে দেখবেন, যার বাবা মা নেই সে কিন্তু যথেষ্ট বেশি পাকাপোক্ত হয়, যার বাবা মা আছে এবং সে বাবা মা সব কিছু করে দেয়। তো এটা সবসময় মাথায় রাখবেন। এই বিজনেসে সে আপনাকে জয়েনিং করিয়েছিল, এই বিজনেসে নিয়ে এসেছিলো, জয়েনিং করিয়ে দিয়েছে,
যতটুকু কাজ করেছিল ব্যাস তার জন্য থ্যাংক ইউ জানান, ধন্যবাদ জানান, বাট আপনি আপনার কাজ করে যান। তার সাথে আপনার কোনো কন্ট্যাক্ট রাখার দরকার নেই। নিজের টিমকে নিজে তৈরি করুন, নিজে আপলাইনের জায়গায় পৌঁছুন, নিজে যাতে আপলাইন হতে পারেন, নিজের আপলাইন হিসেবে আপনি যাতে কাজ করতে পারেন। আপনি যেগুলো চাইছিলেন আপনার আপলাইনের থেকে, আপনি সেই কাজগুলো আপনার ডাউনলাইনের ক্ষেত্রে করুন, যাতে তারা সেই সাপোর্টটা আপনার ক্ষেত্রে পায়। তো নিজেকে সেইভাবে তৈরি করুন, কারোর হেল্পের দরকার নেই। কোম্পানি থেকে শিখুন, কোম্পানি থেকে আপনি সমস্ত ট্রেনিং পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। কিন্তু একটা মানুষের জন্য, এই একটা মানুষের সাথে ক্ল্যাশের জন্য কোনোদিনও এই ভুলটা করবেন না। বহু মানুষ কিন্তু এই জিনিসটা করে। আমি তাদেরকে বলি, আপনি কেন বিজনেসটা ছেড়ে দিলেন? আপনার সাথে আপনার আপলাইনের ঝামেলা হয়েছিল, কোনো একটা কারণে তর্ক বিতর্ক হয়েছিল, এটা হতেই পারে, মানুষের মাত্র এটা হতে পারে, বা সেই মানুষটা ঠিকঠাক ছিল না, এটা হতে পারে। এই মানুষের সাথে আপনি ডিস্টেন্স মেনটেন করে চলুন, তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখার দরকার নেই, এবং নিজেকে, নিজের টিমকে এমনভাবে তৈরি করুন না যে আপনার টিমের লোককে কেউ টাচ না করতে পারে। কেউ কিছু বলার আগে ভাবতে পারে যে এটা অমুকের টিমের লোক, অমুকের টিমের মেম্বার, কিন্তু অমুকের টিমের ডাউনলাইন, একে কিছু বলা যাবে না। নিজেকে এমনভাবে তৈরি করুন, তাহলে কিন্তু আপনার টিমের লোককে কেউ হাত দিতে পারবে না। একটা বাঘের বাচ্চাকে হাত দেওয়ার আগে না, অন্যান্য পশু পাখি বা অন্যান্য জন্তু মানে জানোয়ার যারা আছে জঙ্গলে, তারা কিন্তু ভাবে যে এটা বাঘের বাচ্চা, একে হাত দিতে পারবো না। শিকার করার আগে যখন তাদের খিদে পায়, বাঘের বাচ্চাকে কেউ শিকার করতে পারে না, কিন্তু কারণ এ জানে এর মা কী জিনিস, এর বাবা কী জিনিস। তো সুতরাং নিজেকে এমনভাবে তৈরি করুন আপনার টিমের লোক, আপনার ডাউনলাইনকে কেউ হাত দেওয়ার সাহস না পায়, যে এ কিন্তু ওই টিমের লোক, অমুকের টিমের লোক। তো নিজেকে সেইভাবে তৈরি করুন, কারুর জন্য বিজনেস ছেড়ে দিয়ে যাবেন না। হ্যাঁ, এই মানুষ হতে পারে, এই মানুষটা হয়তো আপনাকে বিজনেসে নিয়ে এসেছিলো, বারবার একটা জিনিস বলছি, মানুষটা বিজনেসে নিয়ে এসেছিলো, আজ সে বিজনেস করছে না, বা আপনার টিমকে ভুলভাল বোঝাচ্ছে। নিজেকে প্রোটেক্ট রাখুন, টিমকে প্রোটেক্ট রাখুন, বাট নিজে বিজনেস করে যান, নিজের কাজ নিজে করে যান। তার সাথে ঝামেলার জন্য এই ভুলটা কিন্তু করবেন না। আপনারা হয় কি, আপনি যেহেতু পুরোপুরি সব কিছু তার উপর ছেড়ে দিয়েছেন, সে সব কিছু করে দিচ্ছে, সেই কারণে এই সমস্যাটা হয়। এটা কখনও করবেন না। নিজে শিখুন, সেলফ ডিপেন্ডেন্ট হন। লাঠি নিয়ে হাঁটা ভালো না একা একা নিজের পায়ে হাঁটা ভালো, এটা সবসময় মাথায় রাখুন। আপনি লাঠি নিয়ে, আপনার যদি পা ভেঙে যায়, আপনি লাঠি নিয়ে দু হাতে লাঠি নিয়ে হাঁটবেন, সেটা কি ভালো হয়? না নিজে যদি হাঁটতে পারেন সেটা ভালো হয়। লাঠি নিয়ে হাঁটা মানে আপলাইনকে নিয়ে হাঁটা, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, শুরুতে এটা দরকার লাগে, ডেফিনেটলি আপনি কিছু জানেন না, কিন্তু যেদিন থেকে আপনি বিজনেস শুরু করেছেন, আপনার ফোকাসটা থাকবে আমি কত তাড়াতাড়ি বিজনেসটা শিখে নেবো, শিখে নিজের কাজটা নিজে করব। এটা সবসময় ফোকাস রেখে চলবেন। আমি আমার প্রত্যেক টিম মেম্বারকে বলি, আজকে থেকে আপনি বিজনেস স্টার্ট করলেন, জয়েন করলেন, আপনার এখন থেকে ফোকাস হচ্ছে আমি কত তাড়াতাড়ি বিজনেসের সব কিছু A to Z শিখে নেবো। কী আছে, কী কী করতে হবে, কীভাবে ইনভাইট করতে হয়, লিস্ট বানাতে হয়, প্ল্যান দেখাতে হয়, ফলো আপ করতে হয়, টিম মিটিং করতে হয়, হোম মিটিং করতে হয়, সব কিছু আমি টিমের সমস্ত কিছু শিখে নেবো। কত তাড়াতাড়ি আমি আমার সিনিয়রের থেকে শিখে নেবো, শিখে নিয়ে আমি সমস্ত কাজ নিজে করব। এই জিনিসটা মাথায় রেখে চলুন। আমি কিন্তু কোনো ব্যাপারে, কোনো কিছুর জন্য আমার আপলাইনকে, আমার সিনিয়রকে কোনো ব্যাপারের জন্য কিন্তু বলি না, কারণ আমার বিজনেসটা আমার। একটা জিনিস মাথায় রাখবেন, বিজনেসটা আপনার আপলাইনের নয়, কিন্তু বিজনেসটা আপনার। আপনার লাইফ, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, তাহলে আপনাকেই সব কিছু করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। কিভাবে করবেন সেটা শিখে নিন, শিখে নিয়ে আপনি করতে পারবেন। আজকের দিনে আপনাকে কোম্পানি শেখাচ্ছে, সবথেকে বড় আপনার আপলাইন রয়েছে আজকে দুটো, সেটা হচ্ছে গুগল আর ইউটিউব। গুগল, ইউটিউব আপনার কাছে দুটো সবথেকে বড় আপলাইন আজকের ডেটে, যেটা আগেকার দিনে ছিল না। আজকের ডেটে সবথেকে বড় দুটো আপলাইন হচ্ছে গুগল আর ইউটিউব। এখান থেকে আপনি এত ইনফরমেশান, এত নলেজ পাবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। এটা মাথায় রাখুন। তো কারুর যদি করার হয় না, সে অটোমেটিক্যালি করে ফেলবে। যদি করার থাকে যে আমাকে করতেই হবে, আমাকে আমার লাইফের সমস্ত স্বপ্নকে পূরণ করতেই হবে, এই জেদটা যদি কারুর মনে থাকে, সে কিন্তু করবেই করবে। তো কারুর সাথে সামান্য ঝগড়া হলো, কারুর সাথে মনোমালিন্য হলো, না আমি বিজনেস করব না, আমি ওখানে যাব না, আমি মিটিংয়ে আসবো না, আপনি কাজ ছেড়ে বন্ধ করে দিলেন, তাহলে আপনার লাইফের কী ভ্যালু রইল? আপনার লাইফের স্বপ্নর দাম প্রচুর বেশি, অনেক বেশি, এইসব ঝামেলা ঝগড়ার থেকে অনেক বেশি। তো আপনার লাইফের কী করে স্বপ্নকে পূরণ করবেন, কেরিয়ার তৈরি করবেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। একটা মানুষের জন্য, কোম্পানির সাথে তো কোনো ফল্ট নেই, কোম্পানি ওরিয়েন্টেড কোনো প্রবলেম হয়নি, আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্ল্যান ওরিয়েন্টেড, কোম্পানির সাথে কিছু সমস্যা হয়নি, কোম্পানি দারুণভাবে বিজনেস করছে, আদার্স মানুষরাও, অন্যান্য যারা লিডাররা আছে তারা দারুণভাবে বিজনেস করছে। তো একটা পার্টিকুলার মানুষের সঙ্গে ঝগড়ার জন্য, ঝামেলার জন্য, বা কোনো একটা ইগোর লড়াইয়ের জন্য আপনি বিজনেস ছেড়ে চলে যাবেন, এটা তো ঠিক নয়।
ঠিক কি? আপনি নিজে ভাবুন, এটা আপনার সারা জীবনের লস। যে ছেড়ে চলে গেল সে তো গেল, তারটা গেল, কিন্তু কেরিয়ারটা তো আপনার। আপনি আপনার কেরিয়ার করতে এসেছিলেন, আপনার আপলাইনের কেরিয়ার করতে আসেননি, আপলাইনের ফিউচার বানাতে আসেননি। তো সুতরাং নিজের কেরিয়ার নিজে তৈরি করুন, যাতে একটা বড় জায়গা আপনি তৈরি করতে পারেন। নিজে শিখুন, কোম্পানি থেকে শিখুন, কোম্পানির প্রচুর ট্রেনাররা আছে, তারা শেখাবে আপনাকে। যে টিমেরই আপনি হন না কেন, এখানে টিমের কোনো ব্যাপার নেই। আপনি ভেস্টিজে কাজ করছেন, ভেস্টিজের যে কোনো টিমের আপনি সেখান থেকে ট্রেনিং নিতে পারবেন, সেখান থেকে শিখতে পারবেন, গুগল থেকে জানতে পারবেন, ইউটিউব থেকে শিখতে পারবেন, লাখো লাখো ভিডিও আছে যেখান থেকে আপনি শিখতে পারবেন। তো সিরিয়াসলি কাজটা করুন, একটা বড় কেরিয়ার করুন, উপর দিকে ভাববেন না। যদি কেউ আছে হেল্প করছে, খুব ভালো কথা, যদি হেল্প পেলেন ভালো কথা, না পেলেন কোনো অসুবিধা নেই, নিজের কাজটা নিজে করে যান। ঠিক, আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের পর থেকে যাতে আপনাদের এই ভুলটা না হয়। আরেকটা কথা আপনাদের বলে দিই, যদি আপনাদের মনে হয় যে না আমার একটা আপলাইনের দরকার আছে, আমার একটা সাপোর্টের দরকার আছে, সাপোর্ট পেলে আমি ভালোভাবে বিজনেসটা করতে পারবো, যারা হয়তো বিজনেসটাকে শুরু করেছিলেন আজ থেকে ধরুন 2 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, এরকম বহু মানুষ তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আপনি হয়তো অনেক বছর আগে শুরু করেছিলেন, ঠিকঠাক সাপোর্ট পাননি, এটাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হয় ঠিকঠাক সাপোর্ট পাননি, বা আপলাইনের সাথে কোনো সমস্যার কারণে আপনি ছেড়ে দিয়েছেন। তো আপনি এখন একটা আপলাইন চাইছেন, যদি আপলাইন পান তাহলে আপনি একটা বড় জায়গা তৈরি করতে পারবেন। তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের সমস্ত সাপোর্ট করে দেবো, সমস্ত গাইডেন্স দিয়ে দেবো কীভাবে আপনি বিজনেস করবেন। আমার প্রোফাইলে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন, বা আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যা যা সাপোর্ট দরকার যদি আপনার মনে হয়, কারণ বহু মানুষ এরকম আছে যারা কিন্তু এরকমভাবে বিজনেস আমার সাথে নতুনভাবে স্টার্ট করেছে, যারা হয়তো আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে বিজনেস স্টার্ট করেছিল, ঠিক আছে, এরকম অনেকে আছে, বা কোভিডের আগে বিজনেস স্টার্ট করেছিল। এরকম প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো অনেক বছর আগে বিজনেস করেছিল, আমাকে বলে 8 বছর 10 বছর আগে স্যার বিজনেস করেছিলাম, 2010 সালে করেছিলাম, 2015 সালে ভেস্টিজ জয়েন করেছিলাম, কিন্তু সেখান থেকে সে আপলাইনের ঠিকঠাক সাপোর্ট পায়নি। হয়তো আপলাইন যে ছিল সেও ঠিকঠাক জানে না, তারও সেরকম নলেজ নেই। তো সে কারণে আপলাইনের ঠিকঠাক নলেজ না থাকার কারণে আপলাইনটাকে ঠিকঠাক শেখাতে পারেনি। তো সেই কারণে দাঁড়িয়ে থেকে এরকম অনেকের সাথে হয়েছে। তো তারা হয়তো কাজটা করতে চেয়েছিল, বাট ঠিকঠাক সাপোর্ট না কারণে ছেড়ে দিয়েছে। তো আপনারা যদি এরকম কেউ থেকে থাকেন, যদি মনে হয় আপনি আমার সাথে বিজনেসে জয়েন করবেন, আমার সাথে কাজ স্টার্ট করতে পারেন, সমস্ত সাপোর্ট ট্রেনিং যা দরকার আপনি সমস্ত কিছু আমার তরফ থেকে পেয়ে যাবেন। ফিল্ডের সাপোর্ট বলুন, সিস্টেমের ট্রেনিং বলুন, সব কিছু আমি আপনাকে শিখিয়ে দেবো কীভাবে বিজনেস করতে হয়। যদি আপনার মনে হয় যে আপনি নতুন করে স্টার্ট করতে চান, কারণ লাইফ আপনার, কেরিয়ার আপনার, ফিউচার আপনার, স্বপ্নগুলোও আপনার এবং আপনার ফ্যামিলির, তাদেরকে যদি একটা বেটার লাইফস্টাইল দিতে চান, যদি আপনি মনে করেন নতুন করে আমি স্টার্ট করব, এরকম প্রচুর মানুষ স্টার্ট করেছে, যদি আপনি মনে করেন স্টার্ট করব, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।